তো ভিউয়ার্স আমি আমাদের কুতুবপুর গ্রামে পালবাড়িতে এসে একটি মজার বিষয় দেখতে পেলাম। যেই জায়গাটি এখন দেখছেন এটা মাছ চাষ করার জন্যে একটি ছোট পুষ্কুন্নি করা হয়েছে। সিমেন্ট এবং কংক্রিট ব্যবহার করা হয়েছে। তো এটা এখন ফাঁকা রয়েছে, এটাতে এখন মাছ নেই বা জলও নেই দেখতে পাচ্ছেন। জল আছে এবং মাছও আছে চৌবাচ্চায়। এই চৌবাচ্চাটি আমি দূর থেকে যখন দাঁড়িয়েছিলাম এখানে দেখছিলাম মাছ অনেকটাই খাপি খাচ্ছে বা মাছ দেখা যাচ্ছিল। আমি আসা পরপরই মাছ কীভাবে যে বুঝতে পারলো অলরেডি কিন্তু নিস্তুপ হয়ে গিয়েছে। দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি আশায় আর সে মাছ কিন্তু দেখা যাচ্ছে না। দূর থেকে এমন একটি ভাব দেখা যাচ্ছিল যে কেউ জানে জলে সাঁতার কাটছে, এরকম একটা শব্দ হচ্ছিল, সাউন্ড হচ্ছিল। তো আমি পাশাপাশি আসায় মাছ মানুষের বা কেউ এসেছে সেটা কিন্তু বুঝতে পেরেছে, তাই কিন্তু এই জল কিন্তু এখন নিশ্চুপ হয়ে গিয়েছে। এটা আমাকে খুবই ভাবিয়েছে, তার জন্য আমি কিন্তু এই ভিডিওটি করলাম। কান পাতলি শোনা যাচ্ছে যে মাছের কীভাবে ঝাপাঝাপি চলছে, একটু কান পাতেন। যে চাষটা করছে এই মাছ চাষ, রতন পালকে আমি না পাওয়াই এ সাক্ষাৎকারটা নিতে পারিনি। তাই আমি আপনাদেরকে দেখানোর যে চেষ্টা করেছিলাম সেটা কিন্তু সাকসেস হলো না। পয়সা কেমন হয়েছে বলে মনে হয়? পয়সা ভালোই হয়েছে। তো ভিউয়ার্স, এই পালবাড়ির যে ঐতিহ্য মাটির বাসনপত্র থেকে পাড় তৈরি করা, সে পাড় তৈরি করার পাশাপাশি এই চৌবাচ্চাতে মাছ চাষ করে রতন পাল। খুবই ভালো লাগলো। আপনারাও এই পদ্ধতিতে মাছ চাষ করে স্বনির্ভর হতে পারবেন।